আপনারা ভিডিওর কোয়ালিটি 144 এর বদলে 240 করে দেখুন। অবশেষে Iqoo কিন্তু চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে তাদের Iqoo 12 সিরিজকে। তবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র Iqoo 12 এই ফোনটাকে নিয়ে একদম ডিটেইলসে আলোচনা করব। এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, চার্জিং, ব্যাটারি এই সবকিছুকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি। সবার প্রথম পয়েন্টে আমরা কথা বলবো এই ফোনটার ডিজাইনকে নিয়ে। এক কথায় বললে এই ফোনটা দেখতে কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। এই ফোনটার ব্যাক সাইডে কোম্পানি আমাদেরকে গ্লাস ব্যাক প্রোভাইড করেছে। এই ফোনটার চারিদিকে যেই ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু একটা মেটালের ফ্রেম। এই ফোনটার সামনের দিকে রয়েছে একটা সেন্টার পাঞ্চলযুক্ত ফ্ল্যাট ডিসপ্লে। তবে এই ফোনটাকে হাতে নেওয়ার পর আপনার কিন্তু একটু ভারী মনে হবে, কারণ এই ফোনটার ওয়েট 203 গ্রাম। তাই ওভারঅল এই ফোনটাকে ডিজাইনের দিক থেকে আমি 10 এর মধ্যে সম্পূর্ণ 10 দিতে চাই। 2 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লেকে নিয়ে। এই ফোনটাতে 6.78 ইঞ্চির একটা 144 হার্জের রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো 144 হার্জের রিফ্রেশ রেট থাকায় আপনি যখন এই ডিসপ্লেতে কোনো কিছু স্ক্রল করবেন তখন একদম স্মুথ একটা রেসপন্স পাবেন। এছাড়া এই ডিসপ্লেতে আপনি আউটডোরে সবকিছু স্পষ্টভাবে দেখতে পাবেন, কারণ এই ডিসপ্লেতে 3000 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে এবং এই ডিসপ্লেটা একটা অ্যামোলেড ডিসপ্লে হয়। এই ডিসপ্লেটা আপনাকে বেশ পাঞ্চি আর ভাইব্রেন্ট একটা কালার টোন কিন্তু প্রোভাইড করবে, যার ফলে এই ডিসপ্লেতে যে কোনো ধরনের ভিডিও দেখতে আপনার বেশ পছন্দ হবে। 3 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসরকে নিয়ে। এই ফোনটাতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে, যেটা কিন্তু 4 ন্যানোমিটারে তৈরি একটা প্রসেসর। অর্থাৎ এর থেকে আমি আপনাকে এটা বলতেই পারি যে এই ফোনটাতে আপনি যে কোনো গেম খুব ভালোভাবে খেলতে পারবেন। 4 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরাকে নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা রয়েছে, 64 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং এই ফোনটার সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 8K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার মতে কোম্পানি যদি এখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন দিত তাহলে কিন্তু ব্যাপারটা আরো অনেক বেশি ভালো হতো। 5 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারিকে নিয়ে। এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা কিনা 120 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। অর্থাৎ এর থেকে আমি আপনাকে এটা বলতেই পারি যে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি নিঃসন্দেহে একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাকি এই ফোনটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টেক টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।